ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল পিয়া ব্লগ লাইফস্টাইল। তোমাদের সবাইকে জানাই বসন্ত উৎসবে অনেক 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 শুভেচ্ছা। বসন্ত উৎসবে প্রিয় মানুষের হাত থেকে সবার প্রথমে রং মাখার অনুভূতিটাই কিন্তু আলাদা। কিন্তু আমার প্রিয় মানুষটি সকাল সকাল অলরেডি রং মেখে ভূত হয়ে বসেছিল। এবার সোজা চলে গেলাম আমার 3 কন্যাকে রং মাখাতে। বড় 2 কন্যা শান্তভাবে রং মেখে নিয়েছিল, কিন্তু ছোট কন্যাকে কিছুতেই রং মাখাতে পারছিলাম না, কারণ আমার হাতে প্লেটটি দেখে সে ভেবেছিল আমার হাতে হয়তো খাবার আছে, তাই বারবার খালি লাফিয়ে কোলে উঠে যাচ্ছিল। জানো তো, আমরা বাড়ির সবাই মিলে ভাং খেয়েছিলাম, কিন্তু তার কেটে গেছিলো আমার রাজপুত্রের। চলো তারই একটা ছোট্ট ভিডিও তোমাদের দেখাই। এবার চলে গেলাম হাঁড়ি ভাঙতে। আমার কর্তামশাই সকাল থেকে হাঁড়িটাকে সাজিয়ে গুজিয়ে এতটাই উঁচুতে বেঁধেছিল যে শাকচুন্নির মতো সবার ঘাড়ের উপর দাঁড়িয়েও আমি হাঁড়িটাকে ভাঙতে পারিনি। তারপর আমার মেজো কাকি আমার হাতে একটি কাঠ এনে দিয়েছিল। কাঠটা এতটাই নরম ছিল যে হাঁড়ি তো ভাঙেইনি, কিন্তু কাঠ ভেঙে অন্যদিকে চলে গিয়েছিল। हमारे घर पे हे हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? तालाब में पानी आ गया, गामछा भी खुल गया मेरा। लगती ये देखिए गामछा क्या हुआ। তারপর অন্য কাঠ আনতে আনতে ওই দিক থেকে আমার আর একটা বৌদি এসে একটা বড় কাঠ নিয়ে এসে হাঁড়িটাকে ভাঙতে শুরু করেছিল। যাই হোক, একজন ভাঙলেই হলো।